আচ্ছা, তাহলে আমরা অলরেডি কি কি পড়েছি? উই হ্যাভ ডিসকাস অলরেডি কি কি, যে 1 নম্বর হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল of such type of this type of solution, and of solution which contains ions, মানে ইলেকট্রোলাইটিক সলিউশন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মিন আয়নিক অ্যাক্টিভিটি অ্যান্ড মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট, যেটা থেকে দেখেছি যে যে সলিউশনগুলোর মানে যে সলিউশনগুলোতে এরকম ইলেকট্রোলাইটস আছে, মানে ক্যাটায়নস অ্যান্ড অ্যানায়নস আছে, সেই সমস্ত সলিউশনগুলোর ক্ষেত্রে মানে শুধু ক্যাটায়ন বা শুধু অ্যানায়ন দিয়ে বলা যাবে না, তার বদলে ক্যাটায়ন বা অ্যানায়নের যদি একটা মিন আয়নিক অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট দিয়ে কথা বলা যায়, তাহলে ওর মানে বাকি প্রপার্টিগুলোকে আরো ভালোভাবে বোঝা যায়। এটা আগের দিন দেখেছি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর কি একটা প্রপার্টি, সেটা হচ্ছে আয়নিক স্ট্রেংথ। আয়নিক স্ট্রেংথ যেটাকে ক্যাপিটাল আই দিয়ে লেখা হয়, যেটা ছিল হাফ ইন্টু সাম ওভার আই সিআই জেড আই স্কোয়ার, এইটা ছিল। আর 4 নম্বর দেখেছি যে ডি বাই হুকেল লিমিটিং ল। আচ্ছা, এখানে আবার আরেকটা ব্যাপার আছে, যে ডি বাই হুকেল লিমিটিং লটা অবশ্য আগের দিন পুরোটা কমপ্লিট করা হয়নি, ওইটা আজকে করতে হবে। মানে কমপ্লিট করার আর কিছু নেই, মানে খুব সামান্যই বাকি ছিল, তো সেইটা আজকে একটু কমপ্লিট করতে হবে। যে log to the base 10 gamma plus minus equals to minus a z plus z minus root over I, এটা ছিল ডি বাই হুকেল লিমিটিং ল। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এইটা, আচ্ছা এইটা ছিল। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা সব পড়ে, যে মোটামুটি কি কোনটা কি এগুলো সব পড়েছিলাম। আর লিমিটিং, কেন এটাকে লিমিটিং ল বলে সেটাও আর কি করেছিলাম, সেটাও সেইটুকুও পড়েছিলাম। কিন্তু তারপরে ডিবাইউকের লিমিটিং ল এর মানে লিমিটিং ল কেন বলে, তাহলে কোথায় লিমিটেশনটা আছে সেই ব্যাপারটাকে ভালো করে এক্সপ্লোর করা হয়নি, সেই জিনিসটা করব। আর তার সাথে সাথে আজকে কি কি করব, তাহলে আজকে যেটা করব সেটা একটু বুঝে নেওয়া যাক। যে টপিকস টু বি ডিসকাসড টুডে, যতটা পারি আর কি, সেটা হচ্ছে 1 নম্বর solubility of sparingly soluble salt, এইটা। 2 নম্বর হচ্ছে effect of addition of inert electrolyte, আর 3 নম্বর হচ্ছে কমন আয়ন এফেক্ট, এটা। তাহলে আজকে এই 3টে ডিসকাস করব, আর এইটার একটা অল্প পার্ট যতটুকু বাকি ছিল সেইটা আজকে ডিসকাস করব। ঠিক আছে, তাহলে দেখা যাক। আচ্ছা, তাহলে ডি বাই হুকেল লিমিটিং লটা কি কি বাকি ছিল দেখা যাক। আচ্ছা, তাহলে এখানে কি পেয়েছিলাম, যে লগ
টু দ্য বেস 10 গামা প্লাস মাইনাস ইকুয়ালস টু মাইনাস এ ইন্টু জেড প্লাস জেড মাইনাস ইন্টু রুট ওভার আই, এইটা ছিল। আচ্ছা, এবার এইখানে যদি আমি লগ গামা প্লাস মাইনাস ভার্সেস রুট ওভার আই প্লট করি, যেহেতু এখানে একটা নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ সাইন থাকার জন্য এটা পুরোটাই সব ভ্যালুই নেগেটিভে হবে। এবার যার যেহেতু সবার জন্য কনস্ট্যান্ট, মানে ফর অ্যান অ্যাকুয়াস সলিউশন এট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এই এটা হচ্ছে সবার জন্য কনস্ট্যান্ট, তাহলে জেড প্লাস জেড মাইনাস এর ভ্যালু যত বেশি হবে সেটা তত বেশি নেগেটিভ হবে, এরকম হওয়া উচিত। তাহলে মানে প্লটটা বেসিক্যালি কেমন হওয়া উচিত, যে এইটা লগ টু দ্য বেস 10 গামা প্লাস মাইনাস, এখান থেকে যদি 0 ধরি, এটা যদি 0 হয় তাহলে এই প্লটটা কেমন হওয়া উচিত, এইটা আমি প্লট করছি, রুট ওভার আই প্লট করছি এইদিকে, তাহলে এইটা এইরকম ভাবে হওয়া উচিত। ধরো এইটা হবে, তারপরে হচ্ছে কি ধরো এইটা হবে, ধরো আমার হচ্ছে মানে এটা ধরো আমি বলছি যে আমার 1:1 ইলেকট্রোলাইটের জন্য যদি এইটা হয়, তাহলে 2:1 বা 1:2 এর জন্য 1:2 or 2:1 এর জন্য আরো নেগেটিভ হবে। আচ্ছা, তারপরে 2:2 এর জন্য হ্যাঁ আরো নেগেটিভ হবে। তারপরে হচ্ছে 3:1, 1:3 or 3:1 এর জন্য আরো নেগেটিভ হবে, এরকম ভাবে যাবে, ঠিক আছে। মানে মানে ধরো মানে সরি মানে এটা হচ্ছে আর কি বেসিক্যালি এইটার জন্য বেশি বেশি নিচে হবে দেন 1:3, মানে দুটো উল্টে যাবে। তো এইরকম ভাবে হবে এই ব্যাপারগুলো। তাহলে এইটা হবে হচ্ছে 1:3 or 3:1, আর এটা ধরো 2:2, মানে আমি এক ভীষণই ভীষণই আর কি কোয়ালিটেটিভলি আঁকলাম, ঠিক আছে, মানে একদম এক্স্যাক্টলি যে এইটা হবে সেটা না, মানে আমি বলতে চাইছি যে যত জেড প্লাস জেড মাইনাসের, মানে এগুলো হচ্ছে কি জেড প্লাস ইস টু জেড মাইনাসের ভ্যালু, তাহলে যত জেড প্লাস আর জেড মাইনাসের ভ্যালু যত বাড়বে, জেড প্লাস জেড মাইনাস ভ্যালু এটা তত বেশি নেগেটিভ হবে, এরকম হওয়া উচিত। তার মানে কি হলো, যে লগ টু দ্য বেস 10 গামা প্লাস মাইনাস ভার্সেস রুট ওভার আই প্লট gives a straight line passing through origin having negative slope equals to minus a into mod of z plus into z minus এইটা, তাহলে এইভাবে হবে। এবার জেড প্লাস জেড মাইনাসের যদি 1:1 হয় তাহলে স্লোপটা -a, যদি 1:2 হয় বা 2:1 হয় তাহলে স্লোপটা -2a, তারপরে যদি যদি 3 তারপরে তারপরে যদি 3:1 বা 1:3 হয় তাহলে 1:3 হয় তাহলে স্লোপটা হচ্ছে -3 and so on, এইভাবে বিভিন্ন NaCl এর ক্ষেত্রে হবে। তারপরে হচ্ছে CaCl2 বা Na2SO4 এর ক্ষেত্রে 2a হবে, হ্যাঁ CaCl3 এর ক্ষেত্রে 3a হবে, এইভাবে হবে -3a হবে, এইভাবে হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে থিওরিটিক্যালি এটা পাওয়া যায়। আচ্ছা, এইবার এইখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে থিওরিটিক্যালি তো এইটা পাচ্ছি, বাট হোয়াট অ্যাবাউট এক্সপেরিমেন্ট? এক্সপেরিমেন্ট কি বলছে? এক্সপেরিমেন্ট বলছে যে এই ডি বাই এই লগ অফ, এখানে যদি 0 হয়, এদিকে আমি ধরো মাইনাস এই রুট ওভার আই প্লট করছি, আর এইদিকে লগ টু দ্য বেস 10 গামা প্লাস মাইনাস। এক্সপেরিমেন্ট বলছে যে প্লটটা এই রকম হয়, প্রথমে এই যে এখানে 0 থেকে শুরু করে প্রথমে অবশ্যই নেগেটিভ হয়, এরকম কমে কমে একটা মিনিমাম ভ্যালুতে পৌঁছে এই রকম ভাবে উপরে উঠে যায়, এইটাই এক্সপেরিমেন্টাল প্লট, এইটা বলছে। আর ডিবায়ুকের লিমিটিং ল কি বলছে? ডিবায়ুকের লিমিটিং ল কি বলছে? ডিবায়ুকের লিমিটিং ল বলছিল যে প্লটটা এই রকম হয়, এইটা এরকম হয়। তাহলে এইটা ছিল হচ্ছে বেসিক্যালি এরকম, এইটা হচ্ছে ডিবায়ুকের লিমিটিং ল বলছে
ডিভাইউকেল লিমিটিং ল এটা বলছে। আচ্ছা, আর এটা হচ্ছে এক্সপেরিমেন্ট বলছে। তাহলে এটা হচ্ছে একটা মিনিমা দিয়ে পাস করে, এটা বলছে। এইখানেই আসে হচ্ছে তার মানে যে লিমিটিং ল, যে এইটা শুধুমাত্র লিমিটেড হচ্ছে মানে একমাত্র ভীষণই ডাইলিউট সলিউশন, খুবই ডাইলিউট অ্যাকুয়া সলিউশন অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারেই এই ডিভাইউকের লটা ভ্যালিড, সেই জন্যই এর নাম ডিভাইউকের লিমিটিং ল। কিন্তু এক্সপেরিমেন্ট বলছে যে প্লটটা অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত। তখনই ডিভাইউকের লিমিটিং এই লটাকে আরো বেশি মানে মডিফাই করা হয়, যেটাকে বলা হয় এক্সটেন্ডেড ডিভাইউকেল থিওরি। এবং সেখান থেকেই আসে হচ্ছে, এবং এক্সটেন্ডেড ডিভাইউকেল থিওরি দিয়ে বেসিক্যালি যখন এরকম একটা মিনিমা পাওয়া যায় এক্সপেরিমেন্টে, তখন ডিভাইউকেল লিমিটিং লটাকে মডিফাই করা হয় করে এরকম একটা এই মিনিমা অবধি আসতে পারে, যেটা বেসিক্যালি যেটাকে তখন বলা হয় যে এক্সটেন্ডেড ডিভাইউকেল থিওরি এইটা। বাট এইটা তখনই পুরো এক্সপেরিমেন্টাল কার্ভটাকে ব্যাখ্যা করতে পারে না। তারপরে আসে হচ্ছে ডিভাইউকে লনসেগার থিওরি বলে একটা থিওরি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পার্টটাকে দেয়, মানে এই যে এই পার্টটাকে ডিভাইহুকেল অনসেগার থিওরি। তার মানে ডিভাইহুকেল লিমিটিং ল ছিল এই যে এরকম একটা স্ট্রেট লাইন দিচ্ছিল, হুইচ ইজ এটা একদমই মিলছে না, কারণ এটা লিমিটিং ল নামের মধ্যেই আছে। তারপরে এই লটাকে মডিফাই করে এই যে এক্সটেন্ডেড ডিভাইউকেল থিওরিতে আসে, যেটা হচ্ছে এরকম একটা মিনিমা পর্যন্ত দিতে পারে। তারপরে এই মিনিমার পরের যে পার্টটা মানে মিনিমাতে গিয়ে যে তারপরে আবার বাড়তে শুরু করছে, যেটা অ্যাকচুয়াল পুরোটা মিলে যে এক্সপেরিমেন্টাল প্লট, সেটাকে অ্যাকচুয়ালি ব্যাখ্যা করতে পারে ডিভাইউকেল অনসেগার থিওরি। তাহলে এইরকম ভাবে ডিভাইউকেল লিমিটিং ল থেকে একটু একটু করে মডিফাই হয়ে এটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল প্লটটা দিয়েছে। তো এই ব্যাপারগুলো নেই তোমাদের সিলেবাসে, এগুলো জাস্ট এই ওপরই আছে, আমাদের ডিভাইউকেল লিমিটিং ল অব্দিই আছে, আমি জাস্ট বলে দিলাম ফর দ্য কমপ্লিটনেস। তো সেই জন্যই আমি এখানে জাস্ট আরো একটু লিখে দিতে পারি যে ফর concentrated solution extended ডিভাইহুকেল থিওরিটা কি হয়, log to the base 10 gamma plus minus equals to minus a z plus z minus root over I by 1 plus ba into root over I, এইটা where a is the, দেখো এখানেই কিন্তু নন লিনিয়ারিটি চলে আসলো। এই ইকুয়েশনটার মধ্যে যে 1 প্লাস ba ইন্টু রুট ওভার আই, তার মানে এখানে এটাকে যদি তুমি এইদিকে মানে গুণ করো, তাহলে এখানে এদিকে একটা আই আছে, এদিকে একটা আই থাকছে, এখানে একটা নন লিনিয়ারিটি চলে আসলো এই ইকুয়েশনটার মধ্যে। আর যেখানে এটা কি, এ হচ্ছে এফেক্টিভ রেডিয়াস অফ দ্য আয়ন, আর বিটা কি, বিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে 0.3281 ফর অ্যাকুয়াস মিডিয়াম অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ডিভাইউকেল লিমিটিং ল এর প্রবলেমটা ছিল হচ্ছে কনসেন্ট্রেশন নিয়ে, যে ডিভাইউকেল লিমিটিং লটা একমাত্র মানে অ্যাপ্লাইড ফর ভ্যালিড ফর মানে এক্সট্রিমলি ডাইলিউট সলিউশন, সেই জন্য সেখান থেকে এক্সটেন্ডেড ডিভাইউকেল থিওরি আসলো যেটা কনসেন্ট্রেটেড সলিউশনের জন্য, সেটা হচ্ছে এইটা। তারপরে আবার ডিভাইউকেল অনসেগার থিওরি এইটা আসলো হচ্ছে এখানে, এইটা আবার লিমিটেড হচ্ছে অ্যাকুয়াস মিডিয়াম অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, কারণ বি এর ভ্যালুটা হচ্ছে শুধুমাত্র এই ভ্যালুটাই পাওয়া যায় অ্যাকুয়াস মিডিয়াম অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই জন্য সেইখান থেকে আবার সেটাকে মডিফাই করে অনসেগার এসে মডিফাই করে, যেটা হচ্ছে ডিভাইউকেল অনসেগার থিওরি, যেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি ওই মানে পুরো ব্যাপারটাকেই আর কি মডিফাই করা যায় করে এই এক্সপেরিমেন্টাল প্লটটা পাওয়া যায়। তো ডিভাইউকেল অনসেগার থিওরিটা দেখতে হচ্ছে এরকম, ফর concentrated
solution Debye-Hückel Onsager থিওরি, সেটা হচ্ছে log to the base 10 gamma plus minus equals to minus a z plus z minus root over I by 1 plus ba into root over I plus c into root over I। এটা তো এই যে এক্সট্রা যে টার্মটা আসছে, এই টার্মটা দিয়ে ওই লিনিয়ারিটিটা আসে পরে আর কি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপারটা। এইগুলো তোমাদের সিলেবাসে নেই, মানে এগুলো জাস্ট জেনে রাখতে হবে যে এটা লিমিটিং ল, তার লিমিটেশনটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে অ্যাপিয়ার করে। ঠিক আছে, তাহলে এইটুকুই আগের দিন বলার ছিল, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার আজকের পার্টে চলে আসা যাক। তাহলে এটা আজকের পার্টে চলে আসা যাক এবার। আচ্ছা, তাহলে কি বলেছিলাম যে প্রথমটা ছিল হচ্ছে সলিবিলিটি অফ এ স্পেয়ারিংলি সলিবল সল্ট, এইটা। তাহলে প্রথমে হচ্ছে স্পেয়ারিংলি সলিবল সল্ট কাকে বলে। তাহলে প্রথমে হচ্ছে স্পেয়ারিংলি সলিবল সল্ট কাকে বলে। আচ্ছা, স্পেয়ারিংলি সলিবল সল্ট কোনগুলো, যে মানে অ্যাট এ গিভেন টেম্পারেচার যে সলগুলোর সলিবিলিটি মানে খুবই কম হয়, মানে at a given temperature if the solubility of a salt in its aqueous solution is very low then it is called a sparingly soluble salt। কি বললাম, যে at a given temperature if solubility of the salt in its aqueous medium is very low then it is called a sparingly soluble salt। এটা যেমন কি, যেমন উদাহরণ হচ্ছে AgCl এইটা, তারপরে BA বেরিয়াম সালফেট BaSO4, তারপরে ক্যালসিয়াম ফ্লুরাইড CaF2, তারপরে হচ্ছে কি এটা হচ্ছে কি Fe2O3, এটা Fe2O3 হচ্ছে ফেরিক অক্সাইড, তারপরে এই যে এইটা হচ্ছে গিয়ে পটাশিয়াম টার্টারেট KHTA এটসেট্রা, এইগুলো, এই সবগুলো হচ্ছে ওই স্পেয়ারিংলি সলিবল সল্ট। আচ্ছা, এইবার কথা হচ্ছে সলিবিলিটি কাকে বলে। এবার নেক্সট হচ্ছে সলিবিলিটি কাকে বলে। সলিবিলিটি কি? আচ্ছা, সলিবিলিটি হচ্ছে কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে সলিবিলিটি মেইনলি ডিফাইন করা হয় তার কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটি অফ দ্য ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন দিয়ে, মানে অ্যাক্টিভিটি বা কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট দিয়ে, বা অ্যাক্টিভিটি অফ দ্য ক্যাটায়ন আর অ্যানায়ন, সলিউটটাই তো মানে মানে AgCl এর অ্যাকুয়াস সলিউশন মানে কি, মানে AgCl হচ্ছে সলিউট আর সলভেন্ট হচ্ছে জল। তাহলে সলিবিলিটি অফ AgCl কি হবে, কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে কনসেন্ট্রেশন অফ AgCl in that aqueous solution, সেটাই হবে ওই AgCl এর সলিবিলিটি। তাহলে সলিবিলিটি ডেফিনেশনটা কি বললাম, যে at a particular temperature
solubility of a solute is defined as the concentration of the solute in its saturated aqueous solution. তাহলে কি বললাম, at a particular temperature solubility of a solute যেমন AgCl, BaSFO, CFT এইগুলো is defined as the concentration of the solute মানে এইগুলোর concentration in its saturated aqueous solution মানে aqueous solution এ ওই সলিউটের কনসেন্ট্রেশনটা কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে সেই সলিউটের সলিবিলিটি। তাহলে ইউনিট অফ সলিবিলিটি তার মানে কি হবে, কনসেন্ট্রেশনের ইউনিট। কনসেন্ট্রেশনের ইউনিট মোল পার লিটার এইটা। আর সলিবিলিটিকে রিপ্রেজেন্ট করা হয় এস দিয়ে। এস দিয়ে সলিবিলিটিকে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে এইটা। আচ্ছা 3 নম্বর হচ্ছে এরপর যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট। অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট। আচ্ছা তাহলে স্পেয়ারিংলি সলিবল সল্ট কাকে বলে বুঝলে, যে at a given temperature if the solubility of a salt in its aqueous solution is very low তাহলে তাকে স্পেয়ারিংলি সলিবল সল্ট বলে। সলিবিলিটি কাকে বলে বুঝলে, বেসিক্যালি কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন ইটস অ্যাকুয়াস সলিউশন সেটাই হচ্ছে ওই সলিউটের সলিবিলিটি। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট। এইটা কি অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট। আচ্ছা এইটা বুঝতে গেলে আমি এইভাবে শুরু করছি যে লেট আস কনসিডার এ sparingly soluble salt AgCl। ধরো আমি AgCl বলছি, ঠিক আছে। তাহলে in aqueous medium কিভাবে এটা থাকবে, AgCl সলিড তুমি তাকে অ্যাকুয়াস মিডিয়ামে দিলে সেটা কি হবে, প্রথমে এটা যাবে হচ্ছে AgCl অ্যাকুয়াসে গেল, মানে AgCl সলিডটাকে তুমি যখন জলের মধ্যে গুলে দিলে তখন ওর সলিবিলিটি অনুযায়ী কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে ও কিছুটা গুলে গেল, সেটাই হলো AgCl অ্যাকুয়াস, মানে কিছুটা সলিবল হলো, সেটাই হলো AgCl অ্যাকুয়াস। করে এইবারও কি করছে, এবারও ইলেকট্রোলাইটটা অন্যদিকে এবারও ভাঙছে, তাহলে ভেঙে গিয়ে Ag প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস এটা তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা এবার ধরো এর সলিবিলিটি আমি বলছি এস, মানে এস পরিমাণও ভেঙেছে, মানে এস পরিমাণও গুলেছে, মানে কনসেন্ট্রেশন যেটা সেটাই হচ্ছে ধরো এস, তাহলে ও সলিবিলিটি এস। তাহলে এস যদি AgCl এর সলিবিলিটি হয় তাহলে যতটাই AgCl গুলেছে ততটাই তো ডিসোসিয়েট করবে, তার মানে এটাও হচ্ছে এস, এর সলিবিলিটিও এস, Cl মাইনাস এর সলিবিলিটিও এস। তো এইটা হচ্ছে আমি বলছি ধরো কনসেন্ট্রেশন অফ C প্লাস সেটা হচ্ছে এস, কনসেন্ট্রেশন অফ C মাইনাস সেটাও হচ্ছে এস, কারণ C প্লাস C মাইনাসটা কি ক্যাটায়নের সলিবিলিটি আর অ্যানায়নের সলিবিলিটি, এইভাবে বলছি যেগুলো দুটোই বেসিক্যালি সেম, কারণ যেহেতু এটা 1:1 ইলেকট্রোলাইট, যেটা এটা এস থেকে এসেছে তাহলে এটা দুটোই এস হবে। যদি
2:1 হতো তাহলে সেইভাবে চেঞ্জ হতো, সেগুলো পরে দেখবো। মানে ধরো ইন জেনারেল গামা প্লাস ইস টু গামা মাইনাস বা নিউ প্লাস ইস টু নিউ মাইনাস ইলেকট্রোলাইটের জন্য কিভাবে এই সলিবিলিটি গুলো এখানে কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখবো পরে। আপাতত আমি 1:1 ইলেকট্রোলাইট দিয়ে বুঝছি। তাহলে এইরকম ভাবে ভাঙবে এই যে সিএলটা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে তাহলে আমার এই এই টোটালটা মিলিয়ে আমার অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়ামটা কি দাঁড়াচ্ছে? অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়ামটা আমার কি দাঁড়ালো? অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়াম কি দাঁড়িয়েছে, যে আমি প্রথমে দিয়েছিলাম AgCl সলিড, সেইটা থেকে ভেঙে গিয়ে Ag প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়াম। এর সলিবিলিটি S আর এর মানে C প্লাস ইকুয়ালস টু S, C মাইনাস ইকুয়ালস টু S, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়াম। তাহলে এই ইকুইলিব্রিয়ামের জন্য চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি, এইটা কি হবে? ডেল্টা জি ইকুয়ালস টু জি প্রোডাক্ট মাইনাস জি রিয়াক্ট্যান্ট, তো এটা তো। আচ্ছা, এইবার দেখো তো এই যে জি প্রোডাক্ট মাইনাস জি রিয়াক্ট্যান্ট বলেছি, যে প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্ট কত করে আছে, এখানে কিন্তু আমি বেসিক্যালি প্রতিটা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1 করে আছে। তাহলে ধরো আমি বলছি আমি এখানে 1 মোল AgCl নিয়েছিলাম, সেইটা জলের মধ্যে কতটা সলিবল হয়েছে, হয়ে সেখান থেকে ডিসোসিয়েট করে এগুলো তৈরি করেছে, মানে এগুলো সব 1 মোল করে। তার মানে বেসিক্যালি এগুলো সব মোলার গিভস ফ্রি এনার্জি। তাহলে 1 মোলের গিভস ফ্রি এনার্জি যেটা, সেটাই কেমিক্যাল পোটেনশিয়াল। তাহলে জি অফ প্রোডাক্টটাকে আমি এইভাবে লিখতে পারি যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ Ag প্লাস অ্যাকুয়াস প্লাস কেমিক্যাল পোটেনশিয়াল অফ Cl মাইনাস অ্যাকুয়াস, এইটা মাইনাস রিয়াক্ট্যান্ট কেমিক্যাল পোটেনশিয়াল অফ AgCl সলিড। ঠিক আছে, এটা লিখতে পারি। আচ্ছা, এইবার আগের দিন করে রেখেছিলাম যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ Ag প্লাস অ্যাকুয়াস, এটা কি হতে পারে, মানে মানে বেসিক্যালি কেমিক্যাল পোটেনশিয়াল অফ মানে মিউ অফ ক্যাটায়ন, মানে মিউ আই ইকুয়ালস টু মিউ আই জিরো প্লাস RTLN AI, এটা করে রেখেছিলাম। তাহলে এখানে Ag প্লাস এর জন্য সেটা এটা কি হবে, মিউ অফ Ag plus aqueous 0 which is a function of temperature only plus RT ln A of Ag plus aqueous, এটা হবে, এটা হলো মিউ অফ Ag plus প্লাস মিউ অফ Cl মাইনাস কি হবে, মিউ 0 Cl মাইনাস aqueous প্লাস RT ln A of Cl মাইনাস aqueous, এটা হবে মাইনাস মিউ অফ AgClটা কি হবে, মিউ 0 AgCl সলিড প্লাস RT ln A অ্যাক্টিভিটি অফ AgCl সলিড, এটা হবে। ঠিক আছে, এইটা এই অবধি কারোর অসুবিধা নেই তো? ঠিক আছে, এইটা হবে। আচ্ছা, এইবার সব এই স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল বা কেমিক্যাল পোটেনশিয়ালের স্ট্যান্ডার্ড স্টেটগুলো সব এক জায়গায় করে নাও। তাহলে মিউ 0 অফ Ag প্লাস অ্যাকুয়াস প্লাস মিউ 0 অফ Cl মাইনাস অ্যাকুয়াস মাইনাস মিউ 0 অফ AgCl সলিড, এইগুলো সব এক জায়গায় করে নিলাম, এগুলো সব এক জায়গায় করে নিলাম, প্লাস RT ln কিভাবে হবে, এই যে Ag প্লাস আর Cl মাইনাস প্লাস অবস্থায় আছে, তার মানে এটা বেসিক্যালি গুণ হয়ে যাবে, যে অ্যাক্টিভিটি অফ মানে ln এর মধ্যে আসলে গুণ হয়ে যাবে, অ্যাক্টিভিটি অফ Ag প্লাস অ্যাকুয়াস ইন্টু অ্যাক্টিভিটি অফ Cl মাইনাস অ্যাকুয়াস বাই, এইটা মাইনাস হয়ে আছে, তাহলে অ্যাক্টিভিটি অফ AgCl সলিড।
এইটা হবে, ঠিক আছে। আচ্ছা এইবার এই পার্টটা কি, এই পার্টটা কি, তাহলে এই এইটা যদি ডেল্টা জি হয়, এই যে এই জিনিসটা যদি ডেল্টা জি হয়, তাহলে এই পার্টটা হবে ডেল্টা জি জিরো, ঠিক আছে। এটা হবে ডেল্টা জি জিরো প্লাস RTLN অ্যাক্টিভিটি অফ সলিড 1 হয়। এটা প্রথমেই সেই যখন অ্যাক্টিভিটি নিয়ে কথা বলেছিলাম, সেই তিনটে কনভেনশনে যখন অ্যাক্টিভিটি নিয়ে কথা বলেছিলাম, তখন বলেছিলাম যে এইটা একটা কাইন্ড অফ ওই স্ট্যান্ডার্ড স্টেটের মতো ধরে নেওয়া হয় যে অ্যাক্টিভিটি অফ সলিড সবসময় 1। তাহলে শুধু উপরের পার্টটা থাকবে, তাহলে ln অ্যাক্টিভিটি অফ Ag প্লাস অ্যাকুয়াস ইন্টু অ্যাক্টিভিটি অফ Cl মাইনাস অ্যাকুয়াস, এইটা as activity of AgCl solid equals to 1, এইটা where ডেল্টা জি জিরো হচ্ছে gives free energy at standard state, ঠিক আছে। তাহলে এই অবধি ক্লিয়ার। ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা জি জিরো প্লাস RTLN Ag প্লাস aqueous into activity of Ag plus aqueous into activity of Cl minus aqueous। আচ্ছা এবার এইটা তো ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে at ইকুইলিব্রিয়াম ডেল্টা জি তো জিরো, at constant temperature pressure ডেল্টা জি তো জিরো, তাহলে দেন at ইকুইলিব্রিয়াম কি দাঁড়ালো, এইটা যদি জিরো হয় তাহলে কি দাঁড়ালো, ডেল্টা জি জিরো ইকুয়ালস টু মাইনাস RTLN দিস, বা উল্টোটা মাইনাস delta G0 equals to RTLN activity of Ag plus aqueous into activity of Cl minus aqueous, এটা হলো। আচ্ছা আচ্ছা এটা হলো, और এখান থেকে activity of Ag plus aqueous into activity of Cl minus aqueous, এইটা ইকুয়ালস টু কি দাঁড়াবে, এইটা ইকুয়ালস টু কি দাঁড়াবে, e টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই RT, এইটা মানে এটা সিম্পল, এটা বুঝতেই পারছো, এর মধ্যে কিছু লেখার নেই, এটা হবে। আচ্ছা এইটাকে বলা হয় এই যে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই RT, এটা কি, এটা তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো দেখতে, তাই তো, ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই RT মানে মতো দেখতে, মানে কি, মানে এটাই তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আমরা পড়ে এসেছি। এটা হচ্ছে এমন একটা ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে এমন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এইটা সেই লাসাতেলিয়ার প্রিন্সিপালে পড়েছি বা অন্য সব ক্ষেত্রে এটা পড়েছি যে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, এটা যেহেতু এই ডেল্টা জি জিরো বাই RT, ডেল্টা জি জিরো নিজে শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, প্রেসারের উপর ডিপেন্ড করে না, প্রেসার বা কোনো অ্যাডিশন অফ ইনার্ট গ্যাসেস বা ইনার্ট ইলেকট্রোলাইট বা যা কিছুর উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এবং এই ইকুয়েশনের মধ্যে এখানেও এক্সপ্লিসিটলি টেম্পারেচার আছে, সেই জন্য এইটা হচ্ছে বেসিক্যালি একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। তাহলে এইটাকেই এই আয়নিক সলিউশনের ক্ষেত্রে এইটাকেই বলা হয় এল এ দিয়ে লেখা হয়, যেখানে এই এল এটা হচ্ছে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট, তার মানে যে অ্যাক্টিভিটি অফ Ag প্লাস অ্যাকুয়াস, তার মানে অ্যাক্টিভিটি অফ ক্যাটায়ন ইন অ্যাকুয়াস মিডিয়াম ইন্টু অ্যাক্টিভিটি অফ অ্যানায়ন ইন অ্যাকুয়াস মিডিয়াম ইকুয়ালস টু অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট। এটাকেই বলা হবে কোন একটা স্পেয়ারিংলি, কোন একটা পার্টিকুলার স্পেয়ারিংলি সলিবল সলের অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট, এইটার ক্ষেত্রে AgCl এর।
তাহলে কি হলো, অ্যাক্টিভিটি অফ Ag plus aqueous into activity of Cl minus aqueous equals to activity solubility product, এইটা তাহলে where La is called the activity solubility প্রোডাক্ট। তাহলে এইটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, তার মানে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট এইটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি। এইটুকু মনে রাখলেই পরিষ্কার যে এইটা টেম্পারেচারের, শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, আর কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না। তাহলে এরপর এই এল এর রিলেটেড যা ইকুয়েশনই বার করব, সলিবিলিটির সাথে রিলেশন, সলিবিলিটি প্রোডাক্টের সাথে রিলেশন যা বার করব, সবকিছুতে এইটা মাথায় রাখতে হবে যে এলএটা সবসময় কনস্ট্যান্ট, যদি না টেম্পারেচার চেঞ্জ হয়, সেইটাকে কনস্ট্যান্ট রাখার জন্য বাকি জিনিসগুলো যেভাবে চেঞ্জ হবে সেইভাবে হবে, যেমন এই লা শাতেলিয়ার প্রিন্সিপালে পড়েছিলাম। ঠিক আছে? আচ্ছা, অ্যাজ ডেল্টা জি জিরো is a function of temperature only and hence La for a particular sparingly soluble salt depends only on temperature. It is independent of pressure or any added electrolyte having common ion or not। মানে যদি আলাদা করে কোনো ইলেকট্রোলাইট অ্যাড করা হয়, যেমন AgCl এর সাথে ধরো NaCl অ্যাড করা হলো, ঠিক আছে, তাহলে ওই Cl মাইনাস তো কমন থাকবে দুটোর ক্ষেত্রেই, বা যদি অন্য কিছু অ্যাড করা হয় যেখানে কোনো কমন আয়ন নেই, সেই যে কোনো কিছুরই এটা ইন্ডিপেন্ডেন্ট, শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে এইটা হলো অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট, বোঝা গেল? এটা বোঝা গেল? আচ্ছা, এরপর হচ্ছে কি, এরপর নেক্সট কি, নেক্সট হচ্ছে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট। কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট এইটা কি দেখা যাক। তো অ্যাক্টিভিটি দিয়ে দেখা হলো, এবার কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট এইটা দেখা যাক কি হবে। আচ্ছা, এবার আমরা কি জানি, উই নো activity of ith substance equals to তার activity coefficient gamma I into concentration of that ith substance by C0, এটা আমরা জানি, where gamma I হচ্ছে activity coefficient of ith component আর CI হচ্ছে concentration of the ith component, আর C0টা কি, এটাকে ইউনিটলেস করার জন্য ব্যবহার করা হয়, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেশনের স্ট্যান্ডার্ড স্টেট হুইচ ইজ 1 মোল পার লিটার। তাহলে therefore
activity solubility product for, আমি যেহেতু AgCl দিয়ে করেছি, AgCl is now কি দাঁড়াচ্ছে, La equals to কি ছিল, activity of Ag plus aqueous into activity of Cl minus aqueous, এটা কি হয়ে যাবে, গামা প্লাস বলছি, হ্যাঁ Eg প্লাস না লিখে প্লাস ইন্টু সি প্লাস বাই সি জিরো, এইটা হয়ে যাবে, আর এটা হচ্ছে গামা মাইনাস ইন্টু সি মাইনাস বাই সি জিরো, এটা হবে। আচ্ছা, এইটা ইকুয়ালস টু গামা প্লাস মাইনাস, গামা প্লাস ইন্টু গামা মাইনাস সি প্লাস ইন্টু সি মাইনাস বাই সি জিরো তার স্কোয়ার, এটা হবে। আচ্ছা, এইবার এইটাকেই আবার আমরা কিভাবে লিখতে পারি, এইটাকেই আবার আমরা এরকম ভাবে লিখতে পারি যে গামা প্লাস মাইনাস তার স্কোয়ার ইন্টু এই সি প্লাস সি মাইনাসটাকে লিখছি এল এস বাই সি জিরো স্কোয়ার, এইখানে আছে এল এ, ওয়ার এই গামা প্লাস মাইনাসটা কি, গামা প্লাস মাইনাসটা হচ্ছে ওয়ার এই গামা প্লাস মাইনাস, তাহলে গামা প্লাস ইন্টু গামা মানে গামা প্লাস মাইনাসের স্কোয়ারটা যদি, গামা প্লাস মাইনাসের স্কোয়ারটা যদি গামা প্লাস ইন্টু গামা মাইনাস হয়, গামা প্লাস মাইনাসের স্কোয়ারটা, এই জায়গাটা ঠিক করে লিখে দিই, স্কোয়ারটা যদি গামা প্লাস ইন্টু গামা মাইনাস হয়, তাহলে অর গামা প্লাস মাইনাস এইটা কি হবে, রুট ওভার গামা প্লাস ইন্টু গামা মাইনাস, এটা হচ্ছে সেই জিওমেট্রিক মিন, মিন অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট হচ্ছে জিওমেট্রিক মিন অফ অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট অফ অ্যানায়ন, এটা আগের দিন পড়েছি। তাহলে এইটাকে তখন কি বলা হয়, এইটা হচ্ছে মিন অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট, মানে বেসিক্যালি মিন আয়নিক হয়ে যাবে তখন কথাটা, মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট, এইটা হয়ে যায়। আর এই সি প্লাস সি মাইনাসটাকে আমি লিখলাম এল সাফিক্সে এস, ওয়্যার এই এল এস ইকুয়ালস টু সি প্লাস ইন্টু সি মাইনাস, মানে সরি এই এল এসটা হবে টোটালটা আর কি, সরি আমি একটু ভুল লিখেছি, এইটাই হচ্ছে গামা প্লাস মাইনাসের স্কোয়ার ইন্টু এল এস ইন্টু এল এস, এটা ভীষণ ইম্পর্টেন্ট ইকুয়েশন, যে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট আর কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের মধ্যে রিলেশন হচ্ছে এইটা। তার মানে এখানে দেখো যেভাবে বললাম যে এল এটাকে আমাকে সবসময় কনস্ট্যান্ট রাখতে হবে, সেই জন্য এল এস যদি বাড়ে মানে সলিবিলিটি যদি বাড়ে, তার মানে কনসেন্ট্রেশন, বেসিক্যালি সলিবিলিটি মানে তো কনসেন্ট্রেশন, তাহলে কনসেন্ট্রেশন যদি বাড়ে তার মানে সলিবিলিটি বাড়বে মানে এলএস বাড়বে মানে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিসিয়েন্টকে কমতে হবে, সো দ্যাট এলএটাকে যেন কনস্ট্যান্ট রাখতে পারি, ঠিক আছে, এইটা কিন্তু একটা ব্যাপার আছে। তাহলে যেখানে এলএস হচ্ছে সি প্লাস ইন্টু সি মাইনাস বাই সি জিরো ইজ কল্ড solubility, is called concentration solubility product, concentration solubility product, এই যে concentration solubility product। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এল এ ইকুয়ালস টু গামা প্লাস মাইনাস স্কোয়ার ইন্টু এল এস, ঠিক আছে। তাহলে এখানে তার মানে তাহলে এখানে এল এটাকে কনস্ট্যান্ট আমাকে সবসময় রাখতে হবে, তাহলে এই জায়গাটা ব্যাপারটা কেমন হচ্ছে যে অ্যাজ গামা প্লাস মাইনাস depends on addition of electrolyte, কিভাবে addition of electrolyte এর উপর এটা ডিপেন্ড করে, কারণ গামা প্লাস মাইনাস লগ গামা প্লাস মাইনাস ইকুয়ালস টু মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস ইন্টু রুট ওভার আই,
√ আয়নিক স্ট্রেংথ। এবার ইলেকট্রোলাইট যদি আমি অ্যাড করি তাহলে আমার আয়নিক স্ট্রেংথ বাড়বে, কারণ আয়নিক স্ট্রেংথের মধ্যে তো আমার ঢুকে বসে আছে হাফ সাম/i CiZi², যেখানে ওই CiZiটা যত রকমের ওখানে ইলেকট্রোলাইট আছে ওই সলিউশনের মধ্যে সবকিছুর জন্য সবকিছুর কনসেন্ট্রেশন সবকিছুর চার্জই ওর মধ্যে থাকবে এবং সেটা প্লাস প্লাস হতে থাকবে। তাহলে আয়নিক স্ট্রেংথ চেঞ্জ হবে মানে গামা প্লাস মাইনাস চেঞ্জ হবে অন দ্য অ্যাডিশন অফ ইলেকট্রোলাইট through the ionic strength, যেটা আমাদের ওই ডিভাইউকেল লিমিটিং ল থেকে আমরা পরিষ্কার দেখতে পাই এটা হবে। তাহলে যদি গামা প্লাস মাইনাস যদি চেঞ্জ হয়, হ্যাঁ, তাহলে মানে আয়নিক স্ট্রেংথের মানে আয়নিক স্ট্রেংথ দিয়ে গামা প্লাস মাইনাসটা চেঞ্জ হবে, তাহলে সেইটা চেঞ্জ হলে তার মানে এলএস অবশ্যই চেঞ্জ হবে, মানে এলএস also depends on the addition of electrolyte to keep La as constant at a particular temperature। মানে কি বলছি যে গামা প্লাস মাইনাস ওই আর কি গামা প্লাস মাইনাসটা চেঞ্জ হচ্ছে আয়নিক স্ট্রেংথের উপর, যে কারণে সরি গামা প্লাস মাইনাসটা ডিপেন্ড করে আয়নিক স্ট্রেংথের উপর। এবার ইলেকট্রোলাইট অ্যাড করলে আয়নিক স্ট্রেংথ চেঞ্জ হবে, তার মানে গামা প্লাস মাইনাস চেঞ্জ হবে। গামা প্লাস মাইনাস যদি চেঞ্জ হয় তাহলে এলএটাকে কনস্ট্যান্ট রাখার জন্য এলএসটাকেও চেঞ্জ হতে হবে। মানে আমি যদি ইলেকট্রোলাইট অ্যাড করি তাহলে আমার গামা প্লাস মাইনাস কি হবে, দেখো এই জায়গাটা খুব পরিষ্কার যে লগ গামা প্লাস মাইনাস ইকুয়ালস টু -a ইন্টু জেড প্লাস ইন্টু জেড মাইনাস √i। ইলেকট্রোলাইট অ্যাড করছি মানে আই বাড়ছে, গামা প্লাস মাইনাস কমছে। গামা প্লাস মাইনাস যদি কমে তাহলে এলএটাকে কনস্ট্যান্ট রাখার জন্য এলএসটাকে বাড়তে হবে। তার মানে ইনডিরেক্টলি অ্যাডিশন অফ ইলেকট্রোলাইটের ওপর গামা প্লাস মাইনাসও ডিপেন্ড করছে ভায়া আয়নিক স্ট্রেংথ, এবং এইটা ডিপেন্ড করছে বলেই তার মতো করে এলএসটাকেও নিজেকে চেঞ্জ করতে হচ্ছে ফর দ্য অ্যাডিশন অফ ইলেকট্রোলাইট টু কিপ এলএ অ্যাজ কনস্ট্যান্ট অ্যাট পার্টিকুলার টেম্পারেচার, কারণ টেম্পারেচার চেঞ্জ হলে আবার এলএ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা সবার কাছে ক্লিয়ার তো এই অবধি? ঠিক আছে, সবাই বুঝেছো তো? ঠিক আছে, আচ্ছা এইটা এইবার নেক্সট আরেকটা জিনিস দেখা যাক, সেটা হচ্ছে রিলেশন বিটুইন concentration solubility product and the solubility of a sparingly soluble salt। এইটা concentration solubility product মানে LS and the solubility of a sparingly soluble salt। এইটা দেখা যাক কি হবে। আচ্ছা, তাহলে এইটার ইকুইলিব্রিয়ামটা কি, এটা কেমন ভাবে রিঅ্যাকশনটা হয়, কি বললাম একটু আগেই লিখেছিলাম যে AgCl হচ্ছে একটা স্পেয়ারিংলি সলিউবল সল্ট, যেটা AgCl সলিড আছে সেইটা প্রথমে আগে ইকুইলিব্রিয়েট করবে উইথ AgCl অ্যাকুয়াস, মানে যতটা আর কি সলিউবল হওয়ার হলো, তারপরে এইটা ডিসোসিয়েট করবে হচ্ছে Ag প্লাস অ্যাকুয়াস
প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস, এইভাবে। তাহলে এর যদি সলিবিলিটি এস হয় তাহলে সি প্লাস সেটাও হচ্ছে এস হবে, সি মাইনাস এটাও হচ্ছে এস হবে। তাহলে এখান থেকে অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়ামটা কি দাঁড়ালো, যে AgCl সলিড সেইটা থেকে বেসিক্যালি এইটা ভেঙে যাচ্ছে হচ্ছে Ag প্লাস অ্যাকুয়াস প্লাস Ag মাইনাস Cl মাইনাস অ্যাকুয়াস। Cl মাইনাস অ্যাকুয়াস, যেখানে এইটা হচ্ছে C প্লাস হচ্ছে S, C মাইনাসও S, এইটা। নাও concentration solubility product LS কি C প্লাস ইন্টু C মাইনাস বাই C0 স্কোয়ার, এটা মানে কি S ইন্টু S বাই C0 স্কোয়ার ইকুয়ালস টু S বাই C0 তার হোল স্কোয়ার, LS equals to S by C0 তার হোল স্কোয়ার, or S equals to solubility S equals to কি হবে রুট ওভার LS ইন্টু C0, এইটা হবে। মানে রুট ওভার LS আর C0টা বাইরে হবে, মানে C0 স্কোয়ার ভেতরে দিলে বা রুট ওভার LS ইন্টু C0, এইটা হবে সলিবিলিটি S ইকুয়ালস টু। তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রিলেশন, যে কোনো এটা অবশ্যই এটা এখানে কিন্তু ব্যাপার আছে, এটা 1:1 ইলেকট্রোলাইটের জন্য। এখানে যদি মানে গামা মানে ইন জেনারেল যেটা হবে সেটা আমরা করব, তাহলে এখানে যদি এই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো যদি আদার দ্যান 1 হতো তাহলে সেইভাবে সলিবিলিটি চেঞ্জ হতো, সেইভাবে হতো এইগুলো চেঞ্জ হতো। তাহলে এটা হচ্ছে 1:1 ইলেকট্রোলাইট, 1:1 স্পেয়ারিংলি সলিবল সল্টের জন্য। হ্যাঁ, কি হলো যে রিলেশনটা কি, যে সলিবিলিটি S ইকুয়ালস টু কিন্তু রুট ওভার LS কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট ইনটু C0, এইটা, এটাও একটা ইম্পর্টেন্ট রিলেশন। ঠিক আছে, তাহলে এই অবধি কি কি পড়লাম, এই অবধি কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট রিলেশন পড়েছি যেগুলো একটু মনে রাখতে হবে। কি কি, আচ্ছা কি কি পড়েছি, এক নম্বর হচ্ছে ionic strength of an electrolytic solution I equals to half into sum over I Ci Zi square, এটা ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বর ডি বাই হুকেল লিমিটিং ল, এইটা কি ছিল, যে লগ টু দ্য বেস 10 গামা প্লাস মাইনাস ইকুয়ালস টু মাইনাস এ ইন্টু জেড প্লাস জেড মাইনাস ইন্টু রুট ওভার আই, এটা ছিল। আচ্ছা 3 নম্বর কি, রিলেশন বিটুইন activity solubility product and concentration solubility product, সেটা কি LA equals to gamma plus minus square into LS, এইটা অবশ্যই এটা হচ্ছে for 1:1 ইলেকট্রোলাইটের জন্য, এইটা একটা। where এটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ, মানে ওই আর কি, মানে বেসিক্যালি অ্যাক্টিভিটি অফ যদি আমি বলি এ প্লাস এবি একটা সলিউশন, এবি একটা ইলেকট্রোলাইট হয় 1:1 ইলেকট্রোলাইট হয়, তাহলে এ প্লাস অ্যাকুয়াস ইন্টু অ্যাক্টিভিটি অফ Cl মানে বি মাইনাস অ্যাকুয়াস ফর এবি
ইলেকট্রোলাইট, এইটা আর কি। এখানে হচ্ছে এল, এটা হচ্ছে এইটা, আর এল এসটা কি সি প্লাস বাই সি মাইনাস বাই সি জিরো স্কোয়ার, এটা হচ্ছে এল এস, এটা 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে রিলেশন বিটুইন এল এস অ্যান্ড এস, সেইটা হচ্ছে এস ইকুয়ালস টু রুট ওভার এল এস ইন্টু সি জিরো, এটাও হচ্ছে ফর 1:1 ইলেকট্রোলাইট। ঠিক আছে, তাহলে এই প্রতিটাই 4টে ইকুয়েশনই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম করতে বা বিভিন্ন রকমের আর কি কোশ্চেনের উত্তর দিতে এই 4টে ইকুয়েশনই কিন্তু লাগবে। ঠিক আছে, এটা আচ্ছা, এরপর ওই থার্ড যেটা আমাদের টপিক ছিল সেইটা দেখা যাক, সেইটা পড়ি। তাহলে 4 নম্বর টপিকটা কি, যে এই 3 নম্বর টপিকটা, যে এফেক্ট অফ addition of inert electrolyte on the solubility and solubility product of a sparingly soluble salt, এটা এটা যে কি বললাম, যে একটা ইনার্ট ইলেকট্রোলাইট যদি অ্যাড করা হয় তাহলে তার এফেক্টটা কিভাবে পড়ে অন দ্য সলিবিলিটি অ্যান্ড সলিবিলিটি প্রোডাক্ট অফ এ স্পেয়ারিংলি সলিবল সল্ট। সলিবিলিটি প্রোডাক্ট মানে কি, অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট আর কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট, এরগুলোর ওপর কি করে এই মানে ইনার্ট ইলেকট্রোলাইটের অ্যাডিশনের এফেক্ট পড়ে। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে ইনার্ট ইলেকট্রোলাইটটা কি, ইনার্ট ইলেকট্রোলাইট কি, ইনার্ট ইলেকট্রোলাইট কি, যে an electrolyte that can give ions, that can give ions which are not common to any of the ions produced from the sparingly soluble salt। তাহলে an electrolyte that can give ions which are not common, মানে ইলেকট্রোলাইট মানেই তো সেটা ডিসোসিয়েট করছে, এটাতে কোনো প্রবলেম নেই। তাহলে ইনার্ট ইলেকট্রোলাইট মানে কি, মানে এমন ইলেকট্রোলাইট যেটা হচ্ছে ওই স্পেয়ারিংলি যে সল্টটা আমার কাছে আছে সেই সল্টের যে আয়ন্স গুলো আছে তার সাথে কমন নয়, যেমন AgCl এ যদি NaNO3 দিই তাহলে সেটা হচ্ছে AgCl এর জন্য NaNO3টা হচ্ছে ইনার্ট ইলেকট্রোলাইট। ঠিক আছে, মানে কোনো কমন কিছু নেই, সেটা হচ্ছে ইনার্ট ইলেকট্রোলাইট। যেমন কি, যেমন হচ্ছে AgCl ভাঙছে হচ্ছে Ag প্লাস প্লাস Cl মাইনাস করে, মানে Ag প্লাস অ্যাকুয়াস Cl মাইনাস অ্যাকুয়াস। আর এখানে যদি আমি অ্যাডিশন অফ NaNO3 করি, এইটা ভাঙবে হচ্ছে Na প্লাস অ্যাকুয়াস
প্লাস NO3 মাইনাস অ্যাকোয়াস, এইটা। তাহলে এইটা হবে হচ্ছে নো কমন আয়ন্স, এইটা হচ্ছে বেসিক্যালি ইনার্ট ইলেকট্রোলাইট হবে। আচ্ছা, তাহলে এটা যদি করা হয় তাহলে সলিবিলিটি আর সলিবিলিটি প্রোডাক্টের উপর কি করে চেঞ্জ হয়, প্রথমে সলিবিলিটি কিভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে ইনার্ট ইলেকট্রোলাইট যদি আমি অ্যাড করি তাহলে আমার আয়নিক স্ট্রেংথ বাড়ছে, আয়নিক স্ট্রেংথ বাড়ছে। তাহলে তাহলে যদি আমার আয়নিক স্ট্রেংথ বাড়ে, মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট মানে মানে যদি আমি ইনার্ট ইলেকট্রোলাইট অ্যাড করছি তাহলে আমার আয়নিক স্ট্রেংথ বাড়ছে, এটাতে কোনো সন্দেহ নেই, কারণ আয়নিক স্ট্রেংথ হচ্ছে হাফ CiZi²। আচ্ছা, এবার যদি সলিউশনটা যথেষ্ট ডাইলিউট হয় তাহলে ফ্রম ডিভাই-হুকের লিমিটিং ল আয়নিক স্ট্রেংথ বাড়ছে মানে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট গামা প্লাস মাইনাস যেটা সেটা কমছে। গামা প্লাস মাইনাস কমছে মানে LA-টাকে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্টটাকে কনস্ট্যান্ট রাখার জন্য LS কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টকে বাড়তে হবে। মানে কি কি বলছি একটা একটা করে বোঝা যাক। আচ্ছা, কি বলছি যে উইথ দ্য addition of inert electrolyte ionic strength কি I equals to half sum over I CiZi², এইটা of the solution increases। এইবার if the solution is sufficiently dilute, then with increase in ionic strength I, mean activity coefficient গামা প্লাস মাইনাস এইটা কি হবে, এইটা ডিক্রিজ করবে। কোন ইকুয়েশন দিয়ে, যে লগ টু দ্য বেস 10 গামা প্লাস মাইনাস ইকুয়ালস টু মাইনাস এ জেড মাইনাস জেড প্লাস জেড মাইনাস ইন্টু রুট ওভার আই, এই ইকুয়েশন দিয়ে এই আই বাড়ছে মানে এই আইটা বাড়ছে মানে এই গামা প্লাস মাইনাস কমবে, এইটা হবে। আচ্ছা, এইবার গামা প্লাস মাইনাস যদি কমে তাহলে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্টকে কনস্ট্যান্ট রাখার জন্য অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট LS কে বাড়তে হবে, তাই তো। তাহলে এরপর হচ্ছে উইথ decrease in gamma plus minus concentration solubility product LS must increase to keep LA as constant at a particular temperature। এটা এটা কোন ইকুয়েশন দিয়ে, আমি প্রতিটা ইকুয়েশন কিন্তু এখানে লিখে দিচ্ছি, এটা কোন ইকুয়েশন দিয়ে, এইটা হচ্ছে LA equals to
গামা প্লাস মাইনাস স্কোয়ার ইন্টু এলএস। এই ইকুয়েশন অনুযায়ী যদি গামা প্লাস মাইনাস কমে তাহলে এলএস কে বাড়তে হবে টু কিপ এলএ অ্যাজ কনস্ট্যান্ট এট এ পার্টিকুলার টেম্পারেচার। আচ্ছা, এবার যদি এলএস বাড়ে, এই অবধি হলো, এবার যদি এলএসটা তাহলে বাড়ে, তাহলে এলএস মানে আবার কি? এলএস মানে আবার হচ্ছে সেই মানে মানে তোমার S/C0 তার স্কোয়ার ছিল। এলএস মানে কি ছিল? কোন একটা 1:1 ইলেকট্রোলাইটের জন্য সলিবিলিটি বাই C0 টোটালটার হোল স্কোয়ার ছিল, সেটা ছিল এলএস। তাহলে এলএস যদি বাড়ে তার মানে সলিবিলিটিও বাড়বে। তাহলে এরপর হচ্ছে উইথ increase in LS solubility যেটাকে আমরা S দিয়ে দেখাই will increase by কোন ইকুয়েশন? যে solubility equals to root over LS into C0। তাহলে LS বাড়লে সলিবিলিটিও বাড়বে এই ইকুয়েশনে। তাহলে আমার টোটালটা মিলিয়ে কি হলো? তাহলে আমার টোটালটা মিলিয়ে হলো যদি আমি একটা ইনার্ট ইলেকট্রোলাইট অ্যাড করি তাহলে আমার সলিবিলিটি প্রোডাক্ট মানে মানে কনসেন্ট্রেশন অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট তো কনস্ট্যান্ট, ওটা নিয়ে কথা বলে লাভ নেই কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে। কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট বাড়ছে, আর যদি কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট বাড়ে তাহলে সলিবিলিটিও বাড়ছে। তার মানে ইলেকট্রোলাইট অ্যাড করলে, ইনার্ট ইলেকট্রোলাইট অ্যাড করলে সলিবিলিটি বাড়ছে এবং কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টও বাড়ছে। তাহলে কি হলো যে তাহলে ইন সামারি কি দাঁড়ালো যে solubility and concentration solubility product of AgCl মানে যে কোনো 1:1 ইলেকট্রোলাইট must increase with the addition of NaNO3। ঠিক আছে, সিমিলারলি S and LS of KHTA must increase with the addition of NaCl। ঠিক আছে, এইভাবে ব্যাপারগুলো এগোবে। তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, তাহলে এটা তো হলো ইনার্ট ইলেকট্রোলাইটে, এমন ইলেকট্রোলাইট যার কোনো কমন আয়ন নেই উইথ দ্য স্পেয়ারিংলি সলিউবল সল্ট। এবার যদি কমন আয়ন থাকে তাহলে কি হবে? তাহলে নেক্সট যেটা পড়া যাক সেটা হলো কমন আয়ন এফেক্ট। এইটা এটা পড়া যাক কমন আয়ন এফেক্ট। আচ্ছা, তাহলে কমন আয়ন এফেক্টটা কি? যে এফেক্ট অফ অ্যাডিশন অফ অ্যান ইলেকট্রোলাইট দ্যাট ক্যান গিভ আয়ন্স হুইচ আর কমন to any of the ion produced by the sparingly soluble salt। তাহলে এটা কি? এটা হচ্ছে effect of addition of
an electrolyte that can give ions which are common to any of the ions produced by the sparingly soluble salt. এইটা যেমন কি, যেমন হচ্ছে AgCl সলিড থেকে Ag প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস হয়েছে, এইটাতে যদি আমি অ্যাড করি NaCl সলিড, তাহলে সেইটা থেকে Na প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস হবে, যেখানে হচ্ছে বা যদি আমি অ্যাড করি AgNO3 সলিড, তাহলে সেখান থেকে হবে হচ্ছে Ag প্লাস অ্যাকুয়াস প্লাস NO3 মাইনাস অ্যাকুয়াস হবে, যেখানে এই দুটোর মধ্যে Cl মাইনাস কমন আর এই দুটোর মধ্যে Ag প্লাস কমন, ক্যাটায়ন কমন, বা এইখানে হচ্ছে Ag প্লাস কমন, এইগুলো ঠিক আছে, এরকম হবে। তাহলে এইটার ক্ষেত্রে সলিবিলিটি আর সলিবিলিটি প্রোডাক্টের উপর কি এফেক্ট পড়ে সেইটা এবার আমরা দেখব। আচ্ছা, তাহলে লেট, এটার জন্য এইভাবে শুরু করছি যে লেট S be the solubility of AgCl in absence of electrolyte, মানে AgClটা হচ্ছে আমাদের ওই স্পেয়ারিংলি সলিউবল সল্ট, তার মধ্যে আমি এইটা অ্যাডিশন করছি আর এটাও অ্যাডিশন করছি। তাহলে এবার কি হবে, মানে আইদার এইটা যে কোনো একটা করছি, ধরো আইদার এইটা করছি অথবা NaCl করছি অথবা AgNO3 করছি, যার আইদার Cl মাইনাস কমন অথবা হচ্ছে আমার আর কি Ag প্লাস কমন, এটা যদি হয় যে কোনো একটা ধরে নেবো আর কি। তাহলে let S be the solubility of AgCl in absence of electrolyte and S prime be the solubility when an electrolyte having a common ion is added। ঠিক আছে, এটা তাহলে কি বললাম যে AgCl সলিড থেকে Ag প্লাস অ্যাকুয়াস করছে প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস করছে, যখন কোনো কমন আয়ন নেই তখন তার সলিবিলিটি S। এবার এতে কমন মানে ইলেকট্রোলাইট অ্যাড করা হলো হ্যাভিং কমন আয়ন NaCl সলিড থেকে Na প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস হচ্ছে Na প্লাস Cl মাইনাসের কনসেন্ট্রেশন ধরো C করে, Na প্লাসেরও C আর Cl মাইনাসেরও C করে, এইটা আছে। আচ্ছা, তাহলে এবার এইটার জন্য কি করে আমার ওই মানে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট বা বাকি সব কিছু কি করে চেঞ্জ হচ্ছে এই জিনিসটা দেখা যায়। আচ্ছা, এইটা
আচ্ছা, এটা কি আর সময় আছে, নাকি আজকে আর শুরু করব না? এইটার সময় নেই, ঠিক আছে, এইটা শুরু করে লাভ নেই। এইটা হচ্ছে তোমাদেরকে রবিবার রাতে, এই রবিবার রাতে আবার আমি পড়াবো। ঠিক আছে, এই এই রবিবার রাতে ক্লাস হবে, এই রবিবার রাতে এই মানে ক্লাসটা হবে। হ্যাঁ, আগের রবিবার হয়নি, এই রবিবার হবে। ও না, সরি, এই রবিবারও হবে না, এই রবিবার হবে না। তাহলে এই সপ্তাহে সোমবার সকালে বা হচ্ছে শনিবার দিন, সোমবার সকালে পড়াবো। সোমবার সকালে পড়তে পারবে? ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে এই যে এইটা আজকে শেষ করা যাবে না, 9টার বেশি বেজে যাবে। তোমাদের সবার কলেজ আছে তো, নাকি নেই কলেজ? ও মানে আজকে কলেজ আছে তো? আজকে সবার কলেজ আছে, হ্যাঁ, তাহলে তো এখন আর আর বেশি 9টার বেশি আর পড়ানো যাবে না। ঠিক আছে, তাহলে এই অবধি থাকুক। এবার এইটার এই কমন আয়ন এফেক্টটা, এটা খুব ইন্টারেস্টিং, বুঝতেই পারছো। তো সেইটা এবার আমরা পড়বো যে এইটা থাকলে এই এই মানে সলিবিলিটির ওপর কিভাবে চেঞ্জ হয়, অ্যাক্টিভিটি সলিবিলিটির ওপর কিভাবে চেঞ্জ হয়, এবং সেটাকে অন্যরকম ভাবে ব্যাখ্যা করা, এবং সেটার বেশ কিছু কাউন্টার এফেক্ট দেখা যাবে, সেইভাবে প্লট কিভাবে হয়। হ্যাঁ, সেখান থেকে হচ্ছে গামা প্লাস ইস টু গামা মাইনাস ইলেকট্রোলাইটের জন্য এগুলো কি করে হয়, এই পুরো ব্যাপারগুলো পড়তে হবে। ঠিক আছে, তো সেইগুলো কোনোভাবেই হবে না, মিনিমাম 40 মিনিট এখনো লাগবে। তো যেহেতু 40-45 মিনিট, যেহেতু সেই টাইমটা নিয়ে আজকে আমরা এই অবধি রেখে দিলাম। এইটা পরদিন ভালো করে এক্সপ্লোর করব। তাহলে এইটা হচ্ছে কি, আমি এই সপ্তাহের মধ্যেই পড়িয়ে দিতে পারলে ভালো হয়। দেখি কি করি, যদি হয় ভালো, না হয় তো এর দিন আমরা পড়িয়ে দেবো। কবে যেন, সোমবার সকালে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে বলো, আজকে আজকে কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা বা কোনো অসুবিধা আছে কিনা বলো, তারপরে আবার পরের দিন পড়বো।